শেষে যেটা দেখলাম আমাকে চিরকুটে একটা দেয়া হয়েছিল যে আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ঘোষক হিসেবে বলার জন্য। জিয়াউর রহমান কি তবে নিজের দলের তৈরি করা আইনি ফাঁদেই আটকা পড়লেন? ঝিনাইদহের মহেশপুরের এক উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনওর বদলি নিয়ে এখন উত্তাল দেশের রাজনীতি। যে বিএনপি সরকার কথায় কথায় সংবিধান আর আইনের দোহাই দিচ্ছে, সেই সংবিধানই এখন তাদের নিজেদের রাজনৈতিক আদর্শের গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে একজন সরকারি কর্মকর্তা সংবিধান মেনে কথা বলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন এবং কেন এই ঘটনা বিএনপির জন্য এক অশনি সংকেত। ঘটনার সূত্রপাত ঝিনাইদহের মহেশপুরে। সেখানকার ইউএনও খাদিজা আক্তার একটি সরকারি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বিদ্যমান সংবিধান এবং সরকারি চাকরিবিধি অনুসরণ করেন। বর্তমান সংবিধানে স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ থাকায় তিনি সেটিই উচ্চারণ করেন। একজন পেশাদার সরকারি কর্মকর্তা হিসেবে তিনি তো সংবিধানের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত বিশ্বাস বা দলীয় ইগো অনুযায়ী বক্তব্য দিতে পারেন না। তিনি যদি সংবিধানে যা নেই তা বলতেন, তবে সেটি হতো সরকারি চাকরিবিধির চরম লঙ্ঘন। কিন্তু এই সংবিধান রক্ষার মাশুল তাকে দিতে হলো রাতারাতি বদলি হয়ে। এই ঘটনার সবচেয়ে চমকপ্রদ দিক হল বিএনপির দ্বিমুখী নীতি। কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন, রাষ্ট্র ইমোশন বা আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। অথচ নিজের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষেত্রে যখন সেই সংবিধানই বাধা হয়ে দাঁড়ালো, তখন সরকার মুহূর্তের মধ্যে তার প্রফেশনাল দক্ষতাকে ভুলে গিয়ে তাকে শাস্তিমূলক বদলি করল। যে সরকার জুলাই জাতীয় সনদ বা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করছে, সেই একই সরকার কেন একজন সরকারি কর্মকর্তাকে সংবিধান মানার জন্য শাস্তি দিচ্ছে? এটি কি চরম দ্বিমুখী আচরণ নয়? আসল সত্যটা হলো বিএনপি এখন এক ভয়ঙ্কর রাজনৈতিক এবং আইনি চিপায় পড়ে গেছে। তারা একদিকে জুলাই বিপ্লবের স্পিরিট বা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ভয় পায়, কারণ এতে তাদের ক্ষমতা ভাগাভাগি করতে হবে। তাই তারা জুলাই সনদ মানতে চাইছে না এবং পতিত স্বৈরাচারের রেখে যাওয়া সংবিধানকেই নিজেদের রক্ষা কবচ হিসেবে ব্যবহার করছে। কিন্তু সমস্যা হলো, সেই সংবিধানের পরতে পরতে এখনও শেখ হাসিনার দলীয় মতাদর্শের ছাপ রয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত সংসদে সংবিধান সংশোধন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সরকারি কাগজ কলমে যা আছে তা মানতে বাধ্য প্রশাসন। এখন প্রশ্ন হলো, প্রশাসনের সব কর্মকর্তাকে কি এভাবে বদলি করা সম্ভব? মহেশপুরের ইউএনওর এই বদলি কি প্রমাণ করে না যে বিএনপি আসলে নিজেদের সুবিধামতো সংবিধানকে ব্যবহার করছে? পতিত সংবিধান আঁকড়ে ধরে বিএনপি কি আসলে নিজেদের রাজনৈতিক কবরই খুঁড়ছে? প্রশাসনের কর্মকর্তাদের ওপর এমন চাপ কি আগামীতে বড় কোনো বিদ্রোহের ইঙ্গিত দিচ্ছে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, একজন সরকারি কর্মকর্তা কি সংবিধান মানবেন, নাকি ক্ষমতায় থাকা দলের ব্যক্তিগত আবেগ? কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সত্যের সন্ধানে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।